গার্ডেন লাভার এস চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদের সামনে যেটা এনেছি দেখতে পাচ্ছেন, আজকে একটা মিক্স খাবার তৈরি করতে যাচ্ছি গাছের জন্য। দেখতে পাচ্ছেন কীভাবে আমি তৈরি করছি সেটি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যে প্রথম উপাদানটি দেখছেন এটি হচ্ছে শিংকুচি। পশুর শিং থেকে প্রক্রিয়াজাত একটি উপাদান হলো শিংকুচি। এর মধ্যে থাকে নাইট্রোজেন গাছে নাইট্রোজেন খাদ্যের উৎস। এটির ব্যবহারে গাছের বৃদ্ধি খুব ভালো হয় এবং এটির ব্যবহারে গাছের পাতাটি সবুজ হয়ে থাকে, হলদে হয়ে যায় না। এটি হচ্ছে হাড় গুঁড়ো বনডাস্ট। এটি হচ্ছে হাড়ের ডাস্টটি যে কোনো ফুল ফল গাছের ওপর জৈব সারের খুব ভালো কাজ করে। এটি গাছের প্রয়োজনীয় খুব নাইট্রোজেন ফসফরাস এর অভাবটি পূর্ণ করে এই হাড় গুঁড়োটি। এটি দেখুন সর্ষের খোল। সর্ষের খোলে সর্ষে ছাড়া কিছু এতে মেশানো থাকে না বলে একটি সর্বজনীন অক্ষতিকর সার, গাছের পক্ষে খুবই উপকারী। দেখতে পাচ্ছেন সর্ষের খোলটি। এটিকে মাটির সঙ্গে মিশিয়ে এবং তরল জৈব সার হিসেবেও এটিকে ব্যবহার করা যায়। এটি ব্যবহারের ফলে নাইট্রোজেন মাইক্রো অ্যান্ড পটাশিয়াম এটি উপাদানের চাহিদা মেটায় এই সর্ষের খোলটির মধ্যে। ব্যবহারের ফলে গাছের ফুল ফল সঠিক মাত্রায় বৃদ্ধি হয় এই সর্ষের খোলটি ব্যবহার করলে। এটি দেখুন বাদাম খোল। বাদাম খোলের মধ্যে থাকে 7 ভাগ নাইট্রোজেন, ভাগ ফসফরাস, 2 ভাগ পটাশিয়াম থাকে এই বাদাম খোলটির মধ্যে। এটি মাটিতে মেশালে ফসফরাস এবং নাইট্রোজেনের চাহিদা যোগায়। দেখতে পাচ্ছেন। আর এটি আমার নিম খোল আপনার গাছের মাটির সঙ্গে মেশালে ফাঙ্গাস কোনো একটু কমই লাগে মাটির সঙ্গে মেশালে। এইগুলি সবই আমি 100 গ্রাম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি কম্পোস্টটা নিয়েছি 1 কিলো পরিমাণ। আর এই কম্পোস্টের মধ্যে থাকে নাইট্রোজেন, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম, বোরন, এইসব। এটা জৈব কার্বন এবং এটা আপনার গাছের পক্ষে খুবই উপকারী। আর এইটা আমার ছাদ বাগানেরই সব পাতা সব ফেলে দেওয়ার থেকে আমি সেগুলোকে জড়ো করে রেখেছিলাম, সেটার থেকেই পাতা সারটি আমি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলো সব আমি একসঙ্গে মিক্স করে আমি একটা মিক্স খাবার গাছের জন্য তৈরি করছি। দেখুন সব আমি মিক্স করে নিলাম। এখান থেকে খানিকটা পরিমাণ আমি পাতা সারের সঙ্গে মিক্স করে নিচ্ছি। পাঁচশো গ্রাম মতো আমি এখান থেকে পাতা সারও
এই সবের সঙ্গে মিক্স করে নিচ্ছি এবং ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি আমি। দেখুন এই মিক্সারটিকে এইভাবে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে এটাকে হালকা জলে ভিজিয়ে দিতে হবে, ভিজিয়ে ডিকম্পোজ করতে হবে। দেখুন এইভাবে। কেন এর থেকে একটা হিট উৎপন্ন হতে পারে, সেটা গাছের পক্ষে খুবই ক্ষতিকারক। তো সেই জন্য আমি এটাকে ডিকম্পোজ করে নেব। 1-1.5 মাস মতো এটাকে ডিকম্পোজ করে নিয়ে, যেহেতু এখন ফেব্রুয়ারি মাস চলছে, এটা আমি মার্চ মাসের 10-12 তারিখ করে এটাকে আমি গাছেতে ইউজ করব। এটাকে কাদা কাদা করবেন না, জাস্ট ডিকম্পোজ হওয়ার মতো জলে এইভাবে ব্যাস। এটা হালকা হালকা এইভাবে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে দেখুন, আর 8 ইঞ্চির টবে এই এতটা দেবেন, আর যদি 10-12 ইঞ্চি টবে হয় এই এতটা, আর যদি 6 ইঞ্চি হয় তো এইটুকুনি। এই মিক্স খাবারটি দিয়ে দেখুন, আমার তো গাছে আমি ভালো রেজাল্ট পেয়েছি, নিশ্চয়ই আপনারাও পাবেন। ঠিক, তো দেখতে থাকুন আমার চ্যানেলটি। তো এই পরবর্তীকালে এই সারটি কীভাবে গাছে ইউজ করছি সেটির ভিডিও থাকবে। তো আমার চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর এই 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 গাছের এই সার মিক্স খাবারটি রোদে রাখবেন না, ছাওয়ার মধ্যে রেখে দেবেন, ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবেন। কিছু একটা যদি থাকে আপনাদের কাছে, চাপা দিয়ে রেখে দেবেন। তো আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।